তোমায় শক্তি দান করলাম। আমি যা শক্তি দিয়েছি সব শক্তি তোমার কাছে গিয়েছে, তাই বলছি তুমি এই দক্ষিণ মণ্ডপ ঘরে তুমি থাকবা, কিন্তু ভুল করে কোনো মন্দিরে যাবে না। কোথায় পার্বতী? নমস্কার পার্বতী, সবাই স্মরণ করেছি আমি। আমার যার ভিটায় 4টি চণ্ডী মন্ডি ঘর রয়েছে, তুমি সব ঘরে যাবে, কিন্তু ওই দক্ষিণ মণ্ডপ ঘরে কখনো যাবে না। আমার পার্সোনাল সে আরাধনার ঘর, আমি সেখানেই আরাধনা করবো। ঠিক আছে, আপনার অগ্রগতি আমি পালন করবো। ঠিক আছে পার্বতী, তুমি অন্তঃপুরে যাও। ঠিক আছে মা, আমি এখন চললাম, তুমি এখানেই বসে থাকবে আর মায়ের উপাসনা করবে। বাবা, আমি তাই করবো। হ্যাঁ দিদি, তোমায় যে আমি ডেকেছি, কি কারণ সেটা কি তুমি ভেবে দেখেছো দিদি? আমাকে কি জন্য ডেকেছো? তোমায় আর কি জন্য ডাকবো দিদি? আমার যা কাজ করেছে একেবারে অসম্ভব করেছে। এমন কি কাজ করেছে দিদি? বড় ভাই, দিদি ভাই তুমি সহ্য করতে পারবে না দিদি শুনলে দিদি? কেন ভাই অর্জুন? না দিদি, শুনেছে না শুনে অনেক ভালো হয়েছে দিদি। তাই নাকি ভাই? দিদি দিদি ভাই অর্জুন, আমার দাদা একটি কাজ করেছে, সেটা কি তুমি জানো কি? না তো ভাই, এ আবার কি কাজ করেছে? দিদি তাহলে চোখে দেখতে চাও না কানে শুনতে চাও দিদি? আমি কানে শোনাচ্ছি, দেখাটাও অনেক ভালো ভাই। তাই নাকি দিদি? হ্যাঁ। তাহলে তুমি নিজের চোখেই দেখবে দিদি। হ্যাঁ, দিদি আমি দেখতে চাই ভাই। আবারও বলছি দিদি, তুমি তাকে দেখো না দিদি। না ভাই, আমি তাকে তো দেখবো ভাই। তাই নাকি দিদি? হ্যাঁ। তাহলে দিদি আমার পিছে পিছে চলে এসো। তাই চলো ভাই। দিদি ভাই অর্জুন, আমার দাদার 4টি মণ্ডপ ঘর রয়েছে, তাই এক এক করেই 3টি মণ্ডপ ঘরে যেতে পারবে। আমার দাদা তোমাকে আদেশ করেছে ওই দক্ষিণ মণ্ডপ ঘরেই দিদি। ভাই অর্জুন, ওই দক্ষিণ মণ্ডপ ঘরেই আমার দাদা রেখেছে। অপূর্ব সুন্দরী হ্যাঁ হ্যাঁ ঘরে দিদি। রেখেছে।
হয়তো দিন দেখা যাচ্ছে সেই দক্ষিণ মণ্ডপ ঘর, দক্ষিণ মণ্ডপ ঘরে আমার দাদা শিব ঠাকুর এঁকেছে অপূর্ব নারী। এই পুরি আমার সুখের ঘরে তুই আগুন দিতে এসিস না?